ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব এবার উঠে এসেছে নতুন এক জরিপে। এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অনেক বাসিন্দা বলছেন তারা ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এমনকি অনেকের বিশ্বাস যুক্তরাষ্ট্র আর আগের মতো অভিবাসীদের জন্য সুযোগের দেশ নেই। যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই প্রকাশিত হয়েছে একটি নতুন জরিপ, যা দেশটির এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বাসিন্দাদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের চিত্র তুলে ধরেছে। এপিএনওআরসি এবং এপিআই ডাটার যৌথ জরিপে দেখা গেছে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক জানিয়েছেন যে গত এক বছরে তারা নিজেরা বা তাদের পরিচিত কেউ অভিবাসন সংক্রান্ত কারণে জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের মুখোমুখি হয়েছেন। কেউ সবসময় নাগরিকত্ব বা বৈধ অবস্থানের প্রমাণপত্র সঙ্গে রাখছেন, কেউ বিদেশ ভ্রমণের পরিকল্পনা স্থগিত করেছেন, আবার কেউ দৈনন্দিন জীবনযাত্রায় সতর্কতা বাড়িয়েছেন। জরিপে আরও উঠে এসেছে প্রতি 10 জনের মধ্যে প্রায় 6 জন এশীয় আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্র একসময় অভিবাসীদের জন্য সুযোগের দেশ ছিল, কিন্তু এখন আর সেই অবস্থানে নেই। মাত্র 3 জনের মতো উত্তরদাতা মনে করেন এখনও আমেরিকা অভিবাসীদের জন্য একটি চমৎকার গন্তব্য। গবেষক কার্তিক রামাকৃষ্ণনের মতে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এবং নাগরিকত্ব পাওয়া অনেক মানুষও এখন নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তা অনুভব করছেন। বিশেষ করে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের মধ্যে এই উদ্বেগ বেশি দেখা যাচ্ছে। জরিপে অংশ নেওয়া অনেকেই বলছেন তাদের পারিবারিক শিকড় ও সাংস্কৃতিক পরিচয় আমেরিকান পরিচয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অধিকাংশ উত্তরদাতা মনে করেন বিভিন্ন সংস্কৃতি ও মূল্যবোধের মিশ্রণই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। বিশ্লেষকদের মতে কঠোর অভিবাসন নীতি শুধু রাজনৈতিক বিতর্কই তৈরি করছে না, বরং অভিবাসীদের চোখে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের স্বপ্নের দেশ পরিচয়কেও প্রশ্নের মুখে ফেলছে।